মিক্সড ফ্রাইড রাইস বা চাইনিজ যে কোনো রাইসের সাথে চিলি ফিশ খেতে কিন্তু দারুণ লাগে। সাধারণত আমরা রেস্টুরেন্টে গিয়ে এই রকম চিলি ফিশ অর্ডার করে খেয়ে থাকি। যারা চিকেন খান না তাদের কাছে চিলি ফিশ একটা দারুণ অপশান। আজকে আমি শেয়ার করব বাড়িতেই আপনি কিভাবে এই চিলি ফিশ খুব সহজেই রান্না করে নেবেন। আসুন রেসিপিটা দেখি। এখানে আমি 300 গ্রাম ভেটকি মাছের ফিলেট ছোট এইরকম টুকরো করে নিয়েছি। ভেটকি মাছ ছাড়াও অন্যান্য মাছ দিয়েও করা যেতে পারে, তবে সেটা কাটা ছাড়া অবশ্যই হতে হবে। প্রথমে অর্ধেকটা লেবুর রস এইভাবে মাখিয়ে নিলাম। একটা ফার্স্ট ম্যারিনেশন করছি আমি। তারপর এখানে হাফ চামচ দিলাম রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ সয়া সস, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো। সবটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এটা হয়ে গেল ফার্স্ট ম্যারিনেশন। এবার আমি এটাকে আলাদা করে একটু রেখে দেব। এই সময় আমি কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে আমি 3 রকমের বেল পেপার নিয়েছি, মানে ক্যাপসিকাম আর হলুদ আর লাল বেল পেপার। এগুলো আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে একটা কথা বলি, এই বেল পেপারগুলো আমার কাছে ছিল তাই দিয়েছি। আপনারা শুধু ক্যাপসিকাম মানে সবুজটা দিয়েও করতে পারেন। এরকম ছোট ছোট চৌকো করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী কাটবেন। আমি এখানে পুরো অর্ধেকটাও না, অর্ধেকের একটু কম, 3টে থেকেই একটু একটু করে নিয়ে কেটে নিলাম। আপনারা যদি একরকম দেন সেক্ষেত্রে একটা ক্যাপসিকাম দিতে পারেন এই পরিমাণ মাছের জন্য। ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে তারপর আমি অন্যান্য সবজিগুলোও কেটে নেব। যেমন এখানে আমি স্প্রিং অনিয়নের 2টো অংশই নিয়েছি, একটা হচ্ছে সবুজ অংশটা নিয়েছি আর নিয়েছি সাদা অংশটা। সবুজটা কুচি কুচি করে কেটে নিলাম, আর সাদা পাটটা মানে যেটা নিচের দিকে থাকে সেটাও এরকম কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে চৌকো করে কেটে নিয়ে তারপরে পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দুটো দিকে সাইডগুলো কেটে নিয়ে তারপর পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি মাছটাকে নিয়ে নিয়েছি। এবার হবে সেকেন্ড ম্যারিনেশন। এর মধ্যে আমি 2 চামচ দিলাম ময়দা আর 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার, আর দেব একটা ডিমের সাদা অংশ। পুরো ডিমটা দিচ্ছি না এখানে আমি। আপনারা যদি খুব বেশি মোটা কোটেন চান সেক্ষেত্রে পুরো ডিমটাই দিতে পারেন, আর কর্নফ্লাওয়ার বা ময়দার পরিমাণ আর একটু করে বাড়িয়ে দিতে পারেন, মানে 1 চামচ করে বাড়িয়ে দিতে পারেন। আর দিলাম নুন। হাত দিয়ে সমস্তটা খুব ভালো করে মেখে রেখে দেব। ভালো করে একটু মাছের গায়ে গায়ে যাতে কটিরটা লেগে যায় সেইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার একটা ছোট বাটির মধ্যে একটা সস তৈরি করব। এখানে আমি 4 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়ে নিলাম, আর নিলাম 2 চামচ রেড চিলি সস। এখানে রেড চিলি সস না থাকলে আপনারা গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। 2 চামচ দিয়েছি ডার্ক সয়া সস। আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস না থাকে সেক্ষেত্রে লাইট সয়া সস ব্যবহার করতে পারেন। 1 চামচ দিলাম ভিনিগার, আর স্বাদ অনুযায়ী নুন। সমস্ত সসের মধ্যেই কিন্তু নুন থাকে, তাই সেটা বুঝে নুন ব্যবহার করবেন। এবার সসটার মধ্যে একটুখানি জল দিয়ে আমি পুরো চামচ দিয়ে সসটা গুলে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে মাছের পিসগুলো মানে মাছের পকোড়াগুলো এবার ভেজে নেব। মিডিয়াম আঁচেই ভাজবেন, খুব বেশি জোরে আঁচ দিলে পুরোটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে, তাই মিডিয়াম আঁচে ভাজবেন। তবে এই মাছের পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই এগুলো ভাজা হয়ে যায়। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। একসাথে খুব বেশি দেবেন না, আমি যেমন এই পুরো মাছটা আমি দুবারে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে অন্য আর একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে মাছের পকোড়া ভাজা তেল থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 7-8টা রসুন কুচি করে রেখেছিলাম সেটা তেলের ওপর দিয়েছি। এবার আরও দিয়েছি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ পাতার যে সাদা অংশটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি। সেটাও একটুখানি ভেজে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজের যে পাপড়িগুলো বার করে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। মনে রাখবেন প্রথম থেকেই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে
না করলে, মানে গ্যাসের ফ্লেম যদি কমানো হয় তাহলে সবজির ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এরপর পেঁয়াজ পাতার যে সবুজ অংশটা কেটে রেখেছি সেটাও এর মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম। এবার সসের মিশ্রণটা এর মধ্যে দিয়েছি, আর দিয়েছি সসের যে মিশ্রণ তৈরি করেছি বাটিটা ধুয়ে একটুখানি এর মধ্যে জল দিয়ে দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে একটুখানি গুলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিয়েছি গ্রেভিটা যাতে একটু ঘন হয় সেই জন্য। সবটা ভালো করে মিশিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে, এখানে আমি 1/2 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা একটু যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছের পকোড়াগুলো দিয়ে দিয়েছি। মাছের পকোড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সসটা মাছের পকোড়ার সাথে এইভাবে কোট করে নিলেই তৈরি চিলি ফিশ। যে কোনো রকম চাইনিজ ফ্রাইড রাইস, অর্থাৎ মিক্সড ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস বা এগ ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই এই চিলি ফিশ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একবার জানিয়ে যাবেন, আর ভালো লাগলে আপনারাও একদিন কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।